আমরা দেখলাম আমাদের পেছনে কয়েক হাজার লোকাল ছেলে মেয়েদের মব আমাদের পেছন পেছন আসছে। আমাদের সাথে একটা সংঘর্ষ লাগানোর উদ্দেশ্য নিয়ে আমরাও সংখ্যায় ব্যাপক পরিমাণে ছিলাম। তাই স্বভাবতই একটি গণতন্ত্র প্রিয় সংগঠন হিসেবে আমরা সংঘর্ষের পথে গেলাম না। হঠাৎ আমাদের মিছিলটাকে আমাদের নেতৃত্ব বললো ঘুরে চলো, একটা খবর এসছে ওখান থেকে। ঘুরে যখন ঢুকছি তখন দেখি যেভাবে প্রদীপ বাবু বললেন কয়েকশো ছেলে আক্রমণ করছে গেটটায়, কয়েকশো ছেলে। আমরা আমাদের জমায়েত নিয়ে ফিরে এসেছি। আমাদের নেতৃত্ব বললেন যে আপনারা ভাগ করে যান, এপারে চলে আসুন। আমরা ঠিক হসপিটালের উল্টো দিকে যে ফুটপাথ, নিচে একটা ডাউন আছে, একটা রাস্তা আছে ওইদিকে, ওর সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে গেছে নিজেরা, হ্যান্ড টু হ্যান্ড ব্যারিকেড নিয়ে। কয়েক হাজার ছেলে ঢুকতে থাকছে, একদম লোকাল লুম্পেন ছেলে ঢুকতে থাকছে। এটা আধা ঘন্টা চললো, 45 মিনিট চললো। আমার অভিজ্ঞতা বলি, বেশ কিছু হাফ প্যান্ট পরা ছেলে তারা পুলিশের কমব্যাট স্টিক হাতে, পুলিশের লাঠি হাতে বেরিয়ে এসছে। আমি তার চাক্ষুষ দেখেছি। আমাদের কয়েকজন হাত থেকে তাদের কেড়ে নিয়েছি। মানে ভাবুন তারা কিভাবে ভেতরে ঢুকেছিল, এবং ওখানে উপস্থিত প্রায় 100 পুলিশ তাদের নিজেদের লাঠি দিয়ে দিয়েছিল ওদের হাতে ভাঙচুর করার জন্য। ঘটনা এটা ঘটেছিল, আমরা দেখেছি। পাবলিক টয়লেট দেখেছেন কখনো কোথাও? তার থেকেও খারাপ যদি কোনো শৌচালয় হয় তাহলে সেটা কোনো সরকারি হাসপাতালের শৌচালয়। তা পরিষ্কার করার জন্য লোক আছে, কিন্তু সেই শৌচালয় পরিষ্কার হয় না। কেন হয় না? আর যদি কখনো কেউ তার বিরুদ্ধে কোন রকম কোনো আপত্তি জানাতে যান, তাদেরকে বলা হয় নিজে পরিষ্কার করে নাও, এত যখন অসুবিধা হচ্ছে। 36 ঘন্টা, 54 ঘন্টা, 72 ঘন্টা দিনের পর দিন এই ডিউটি করতে হয় ডাক্তারদের। তারা করে, মুখ বুঝে করে। আর তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল যে তারা নাকি চাইছে সাধারণ মানুষ মরে যাক। আমরা মানুষকে মারার জন্য অন্তত ডাক্তারি শিখি, এটুকু অন্তত বলতে পারি, সব ডাক্তারদের বলতে পারি। তাই কিচ্ছু বদলায়নি। এগুলো বদলানোর কথা ছিল। পরিকাঠামোর উন্নয়ন হবে, সব জায়গায় সিসিটিভি বসবে, কিছুই হয়নি। এক চিলতে কাজ হয়নি। কোনো একটা জায়গা দেখি আমরা বলতে পারবো না যে হ্যাঁ এখানে তো কাজটা অন্তত শুরু হয়েছে। কোথাও কোনো কাজ হয়নি। এবং বিশ্বাস করুন, আজকের এই জমায়েত যদি এর থেকে চতুর্গুণ বড় হয় তাহলে হয়তো সেই কাজগুলো আমরা ছিনিয়ে আনতে পারবো। কারণ সেটা আমাদের সাধারণ মানুষের অধিকার। সেটা কোনো সরকার আমাদের দয়া করে দিচ্ছে না। কিন্তু সরকারি হাসপাতালে গিয়ে সঠিক চিকিৎসা পরিষেবা পাওয়া সকল সাধারণ মানুষের অধিকার। আজকে এখানে বসে থাকা যতজন আছেন, যাদের কাছে সামান্যতম আর্থিক স্বাচ্ছল্য আছে, কতজন বলুন তো মুখে হাত দিয়ে বলবেন যে আমি সরকারি হাসপাতালে যাবো আমার বাড়ির কারো কিছু হলে? কারণ তারা জানেন যে সেখানে ঠিকভাবে পরিষেবা দেওয়া সম্ভব হয় না। তারা কিন্তু এটাও জানেন যে সেখানে সব থেকে ভালো ডাক্তাররা আছেন, কিন্তু তাও জানেন সেখানে ঠিকভাবে পরিষেবা দেওয়া হয় না, দেওয়া সম্ভব হয় না ডাক্তারদের পক্ষে। সেটা ডাক্তারদের দোষ নয়। তারা দিবারাত্র পরিশ্রম করে, কিন্তু তাদের কাছে কোনো উপায় নেই। একের পর এক সরকারি হাসপাতালে আরএল কাণ্ডে একের পর এক পেশেন্ট মারা গেছে। আপনারা অনেকেই হয়তো সে খবর জানেন না, আমি জানি, দুর্ভাগ্যবশত জানি। একেবারে খারাপ কোয়ালিটির আরএল, রিঙ্গার ল্যাকটেট বলা হয় সেটাকে ডাক্তারি পরিভাষায়, সেটা দেওয়া হয়েছে হাসপাতালে, রোগীদের দেওয়া হয়েছে এবং তারা মারা গেছেন রিঅ্যাকশনে, অপারেশনের পরে। সৃষ্টি নবমন্ত্রে মোরা করব দিন বদল, এসো শিল্পী, এসো স্রষ্টা, এই মঞ্চে হাত মেলাই, এসো শিল্পী,
এসো স্রষ্টা এই মঞ্চে হাত মেলাই, এসেছে সবুজ সবুজ প্রাণ শোনাতে নতুন নতুন গান, এসেছে সবুজ সবুজ প্রাণ শোনাতে নতুন 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 গান। আমরা এই বিশ্বের মাঝে গর্ব রামমহল, সৃষ্টির নবমন্ত্রে মোরা করব দিন বদল।